আপনার কথা শুনে জাসদের সি গ্রেডের কর্মী মিয়া গোলাম পারওয়ার, আমরা কিন্তু ওনার কথার সময় একবার চুপ করে শুনলাম। এখন দেখেন লাভ দেয় কিভাবে জামাত ইসলামের রাজনীতি। দেখেন অসুবিধা নেই, বলতে থাকেন। আমির হামজা বলেছেন যে আপনি একটা ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পেয়ে যাবেন। ও ক্যান্ডিডেট রবিউলের 700 বছরের গুনার সমান না। রবিউলের 1000 বছরের গুনাহ যত হবে বাঁচলে ওই আমির হামজার এই বক্তব্যের গুনার সমান না। আপনি সাধারণ চৌধুরী বলছেন আল্লাহ আমাকে এইরকম মর্যাদা দিয়েছেন, আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর কোন নবী রসুলের হিস্ট্রিতে আমি পাই নাই যে কেউ বলেছেন যে আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে। তো এইটা হচ্ছে জামাত ইসলামের রাজনীতি। জামাত ইসলামের রাজনীতি। ডাক্তার আবু তাহেরকে নিয়ে খুব চিল্লালেন। ডাক্তার আবু তাহের এই কয়েকদিন আগে বলছেন 71 মুছে দেব, 71 ইতিহাস মুছে দেব। মানে আপনি বাংলাদেশকে মুছে দিবেন, আর আমি আপনার সাথে রাজনীতি করব, আমি আপনার সাথে করব, রাজনীতির আচরণ করব। সুশীল বক্তৃতা শব্দ জানোয়ার কইলাম না কোনটা বদমাইশ কইলাম ওইটা নিয়ে আপনি বিতর্ক করবেন, আর আপনি বলবেন 71 ইতিহাস মুছে দেব। আরেকটা বলছে যে এইবারের নির্বাচন কোনো রাজনীতির নির্বাচন না, এটা হচ্ছে মুসলমান হওয়ার নির্বাচন। এই আমি কি মুসলমান হইতে হবে জামাতের কাছ থেকে? জামাতে মৌদুদির কাছ থেকে আমার মুসলমানিত্ব হইতে হবে? এটা জামাত ইসলামী না, এটা হলো মৌদুদি। জামাতে মৌদুদি বলেছেন মহিবুল্লাহ বাবুনগরী, যান আমাদের সাথে চিলাই উঠেন মহিবুল্লাহ বাবুনগরীর কাছে গিয়ে আলোচনা করে আসেন। বাংলাদেশের সকল আলেমের আলেম যিনি, সকল উস্তাদের উস্তাদ যিনি, তার কাছ থেকে গিয়ে আলোচনা ঠিক করে আসেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে জামাতের নাকি আমাদের রাজনীতি নাই। আমাদের নেতাদের মিল ফ্যাক্টরিতে জামাত, বিএনপি, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ সব পার্টি কাজ করে। তাই আব্দুল আওয়াল মিন্টুর ফ্যাক্টরিতে গিয়ে দেখেন সব দলের কাজ আছে। আব্দুল আওয়াল মিন্টুকে গিয়ে বলেন তো যে ভাই বিএনপি ছাড়া অন্য সবাইকে বের করে দেন, আপনাকে বলবে যে ধরবে যাও ওইখান থেকে, রাজনীতি সব জায়গায় নিয়ে আসুন। আপনি জামাত ইসলামীর এখান থেকে অল্প দূরে বাড্ডা ইবনে সিনাই জানতো 1000টা কর্মচারীর মধ্যে একটা কর্মচারী শিবির এবং জামাত ছাড়া বের করবেন। ইসলামী ব্যাংকের ফ্লোরে জানতো 1000টা কর্মচারীর মধ্যে জামাত ইসলাম এবং শিবির ছাড়া অন্য আরেকটা দলের কর্মী বের করবেন যে চাকরি করে। জামাতে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঘরের ভিতরে ঘর, সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, ওর নাম সুপার সাম্প্রদায়িকতা। এটার নাম হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামের নাকি রাজনীতি আছে, বিএনপি রাজনীতি নাই। বিএনপি রাজনীতি হচ্ছে লিবারাল ডেমোক্রেসি, বিএনপি রাজনীতি হচ্ছে মানুষের মানবিক মর্যাদা, বিএনপি রাজনীতি হচ্ছে মানুষের অধিকার। তো এইটা হচ্ছে বিএনপি রাজনীতি। বিএনপি রাজনীতির স্কলারকে ডক্টর উসমান ফারুক আসেন, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী। তো আপনি জামাত ইসলামী স্কলারকে জাসদের থার্ড ক্লাসের সি গ্রেডের কর্মী হচ্ছে এই যে ডাক্তার শফিক, ইয়ার কি বলে এই যে জাসদের সি গ্রেডের কর্মী মিয়া গোলাম পারওয়ার, ইসলামী স্কলার মিয়া গোলাম পারওয়ার, নামটাই শেষ করে দাও। মিয়া গোলাম পারওয়ার, মিয়া গোলাম পারওয়ার ভাই আমি আপনার কথা বলে ফেলেছেন, আপনি আপনার কথা শুনে অনেক বলে ফেলেছেন, আপনার কথা শুনে আপনি লাইন ক্রস করে ঠাকুর ভাই আমি অনুরোধ জানাই কোথায় অধ্যাপক, এই যে কোথায় অধ্যাপক গোলাম পারওয়ার, এই জাতীয় লোকদের সংসদে আসবেন না। কোথাকার অধ্যাপক? উনি স্বাভাবিক নন, স্বাভাবিক হয়ে গেছেন। উনি কি বলেন কি বলছেন উনি লেকচারার এবং এত অসহিষ্ণু হয়ে গেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি, নাম হচ্ছে জামাতে ইসলাম, যে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব, আমরা যতটুকু পারি সম্মান দিয়ে কথা বলবো। জি বিএনপি যা করেছে, যে আমি একটু পান্না ভাই করেছে, বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে, বিএনপি বাংলাদেশ দখল বা চাঁদাবাজি করে একবারেও না, না কেউ না, সব তুলসী পাতা। বিএনপি হচ্ছে এত সাহস কিভাবে আপনারা পান? দুর্নীতির কথা বলেন তো না এখানে। শুনেন
আপনি আপনি এত দায়িত্ব না, আপনি অনেক কথা বলে ফেলেছেন। অস্বাধীন কথা তো আপনি বলছেন আপনার ভাই, কথা আমাদের বলবেন। যে আমরা তিন পক্ষের কাছেই মানে আমি তিনজনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমি থামিয়ে দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে একটু অনুরোধ করি যে আমরা ব্যক্তিগত কাউকে আক্রমণ করবো না এবং যতটুকু পারি সম্বন্ধে কথা বলবো, যে আমরা ভিন্ন আমি আপনার কাছে আন্তরিকভাবে আমি আপনাকে সময় দেবো, ঠাকুর ভাই আমি আপনাকেও সময় দেবো, আমি পান্না ভাই আপনাকে